আচ্ছা, এরপরে চলে আসা হয় প্রোটোপ্লাজম। আচ্ছা, প্রোটোপ্লাজমের এই টপিকটা তোমরা এখান থেকে ভালো করে বুঝে নাও। কারণ কি ভাই, তোমরা কতগুলো টার্মের মধ্যে হচ্ছে ভালো রকমের হচ্ছে প্যাচ লাগাও। সেটা হলো সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এইসব জাতীয় কিছু টার্ম যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্যাচ লাগাও। আবার কেউ কেউ মনে করো যে আমি আসলে জিনিসটা বুঝি, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন করলে দেখা যায় তোমরা আটকায় যাও, তোমরা অ্যান্সার দিতে পারো না। তাই এই যে কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম কার সাথে কার কি সম্পর্ক, আমরা একটা ফ্লো চার্ট করে এখান থেকে পড়ে ফেলবো। তাহলে চলো আমরা শুরু করে দিই। আমাদের পড়াটা শুরু হবে কোষ দিয়ে। এখান থেকে হচ্ছে কোষ দিয়ে। তাহলে ভাইয়া দেখো, কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করি মূলত। আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগের মধ্যে হচ্ছে কি থাকে, একটা ভাগের মধ্যে থাকি কি হলো কোষ প্রাচীর থাকে। একটা ভাগের মধ্যে থাকে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর বাদে কোষের ভেতরে যা কিছু আছে সব কিছুকেই বলা হয় প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর বাদে একটা কোষের ভেতরে যা কিছু থাকে সবকিছুকে বলা হয় প্রোটোপ্লাজম। মানে সংজ্ঞাটা অনেকটা এরকম যে কোষ প্রাচীর দিয়ে ঘেরা সমুদয় বস্তুকে আমরা প্রোটোপ্লাজম বলতেছি। কথা বুঝছো? যেমন এই যে তোমরা এখানে পড়তেছো, ঠিক আছে, এই যে কোষ প্রাচীর বাদ দিয়ে যে ভেতরে কি থাকে, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস, মানে যা যা আছে সবকিছুকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এখন তোমার এখান থেকে খেয়াল রাখতে হবে, প্রোটোপ্লাজমকে আবার আমরা এখানে দুইটা ভাগে ভাগ করব। প্রোটোপ্লাজমকে আমরা এখানে আবার দুইটা ভাগে না, সরি, তিনটা ভাগে এখান থেকে হচ্ছে আমরা ভাগ করব। সেই তিনটা ভাগের মধ্যে হচ্ছে কি কি আছে, চলো হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখে ফেলি। সেই তিনটা ভাগের মধ্যে আবার আছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের নিচেই তো তুমি কোষ ঝিল্লি পাবা, তাই না? তো এটা তো আর নতুন করে তোমাদেরকে বোঝানোর কিছু নাই। তাহলে প্রোটোপ্লাজমের একটা পার্ট হলো কি, মানে একদম প্রথমে ঢুকলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আবার চিন্তা করে দেখো তো, একটা কোষের একদম মাঝখানে কি থাকে? একটা কোষের একদম মাঝখানে থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে, তাই না বলো? একটা কোষের একদম মাঝখানে কি থাকে ভাই? নিউক্লিয়াস থাকে। তাইলে কথা হইতেছে, তোমরা যারা হচ্ছে সাইটোপ্লাজমের সংজ্ঞা জানতে চাও তারা কিন্তু এখানে অ্যান্সার পেয়ে গেছো। তাহলে হলো কি, যে প্রোটোপ্লাজম হলো কি কোষ প্রাচীর বাদ দিয়ে ভেতরে যা কিছু আছে সবই প্রোটোপ্লাজম। তাইলে ওই ভেতরের মধ্যে কি থাকলো, তাইলে আমি যদি হচ্ছে একটা ছবি এঁকে দেখাইলে বুঝে তোমরা এটা ভালো করে বুঝবা। যে ধরো এটা হইতেছে কি ভাই, এটা হইতেছে হচ্ছে আমাদের সেই কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীরের ভেতরে যা যা আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে ভেতরে হইতেছে কি থাকে, ভেতরে থাকে হইতেছে যে কোষ ঝিল্লি, নীলটা ধরে নিলাম, কোষ ঝিল্লি। ভেতরে ধরে নিলাম আমাদের হইতেছে একটা কি থাকতেছে, নিউক্লিয়াস থাকে। আর কি থাকতেছে ভাই, আর থাকবে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু থাকবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, আবার থকথকে জেলের মতো সাইটোপ্লাজমের মাতৃকা থাকবে। এটা কোষ দেখতে মোটামুটি একই রকম। তাইলে আমরা কিন্তু দেখো ভাই, এখান থেকে কোষ প্রাচীরকে কিন্তু হচ্ছে পাইছি, বাদ দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে বাকি যে কোষ প্রাচীর বাদ দিলে যা আছে, সরি এটা এটা বাদ যাবে, এই যে কোষ প্রাচীর বাদ দিলে বাকি যা আছে সবই কিন্তু এটা প্রোটোপ্লাজম, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো প্রোটোপ্লাজম থেকে যে কোষ ঝিল্লি এটারও বাদ দিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে নিউক্লিয়াস, এটারও ধরো আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস বাদে কোষের ভেতরে যা যা থাকে সবগুলারই আমরা কি বলবো, সবগুলারই আমরা এখানে বলবো সাইটোপ্লাজম। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি যে সাইটোপ্লাজম। এখন তোমার মাথায় রাখতে হবে, সাইটোপ্লাজমের মধ্যে দুই রকমের তুমি জিনিসপত্র এখানে পেয়ে যাবা। সাইটোপ্লাজমের মধ্যে তুমি এখানে দুই রকমের জিনিসপত্র পাবা। সেই দুই রকমের জিনিসপত্রের মধ্যে হচ্ছে কি কি আছে ভাই দেখো, একটা আছে হইতেছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, একটা আছে হচ্ছে কি সাইটোপ্লাজমীয় মাতৃকা, যাকে সাইটোসল বলে। তোমাদের বই এত ডিটেলস নাই, জাস্ট একটু জেনে রাখো যে ওর মধ্যে মাতৃকা থাকে, যাকে কি বলা হয়, সাইটোসল বলা হয়। এখন কথা হইতেছে যে ভাই মাতৃকা জিনিসটা কি? দেখো বললাম না ভাই যে কোষের ভেতরে তুমি কি পাবা, এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাবা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, এগুলো হচ্ছে অঙ্গাণু। আর এর বাইরে কি থকথকে জেলের মতো যে জিনিসটা থাকে না, ওই থকথকে জেলের মতো জিনিসটাকেই মাতৃকা বা সাইটোসল বলতেছি। এই মাতৃকা সাইটোসল বাদ দিলে বাকি যা কিছু থাকে ওদেরকে আমরা কি বলতেছি, ওদেরকে আমরা বলতেছি হচ্ছে অঙ্গাণু। ওদেরকে আমরা কি বলতেছি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন তোমার জানতে হবে এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যে আছে, এই অঙ্গাণু থেকে তোমার এখান থেকে হচ্ছে খেয়াল রাখতে হবে, এদেরকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি। এদেরকে আবার আমরা কি করি ভাইয়া বলো তো দেখি, দুইটা ভাগে ভাগ করি। সেই দুইটা ভাগের মধ্যে কি আছে, একটা আছে হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর একটা হচ্ছে কি ভাইয়া বলো তো দেখি, ঝিল্লি
হীন অঙ্গাণু, মানে যাদের হচ্ছে ওদের বাইরে যদি কোনো মেমব্রেন বা ঝিল্লি থাকে তাহলে ঝিল্লিবদ্ধ, না থাকলে হচ্ছে ঝিল্লিহীন। তো আমরাও কষ্ট করে দুইটা মুখস্থ করবো না, আমরা একটা জিনিসই মুখস্থ করে ফেলবো, সেটা হইতেছে কি ভাই, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে ঝিল্লিহীনগুলো তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তাহলে ঝিল্লিবদ্ধগুলো আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো এইভাবে যে মা এর পাগল, মায়ের পাগল, আমরা মোটামুটি সবাই মায়ের পাগল, আমরা দেখা যায় হচ্ছে আমরা মা ভক্ত হই, মা যেগুলা বলে এগুলো হচ্ছে শোনার চেষ্টা করি, তাই না? তাইলে এই যে হচ্ছে মায়ের পাগল থেকে আমরা মনে রাখবো, তাহলে মা থেকে হচ্ছে কি ভাইয়া, মা থেকে হলো মাইটোকন্ড্রিয়া, মা থেকে হলো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এর থেকে কি ভাই, এর থেকে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, পা থেকে কি হলো ভাইয়া, পা থেকে হলো প্লাস্টিড, পা থেকে হলো প্লাস্টিড। ইন্টারমিডিয়েট দেখবা পা থেকে আরো কিছু হয়, পার অক্সিজম হয়, ঠিক আছে। গ থেকে তুমি কি দেখবা, গ থেকে তুমি হচ্ছে লিখবা গলজি বস্তু বা গলজি বডি। ওকে, গলজি বস্তু বা গলজি বডি। গ থেকে আরেকটা জিনিস হয়, সেটা কি জানো, গহ্বর। কোন গহ্বর, কোষ গহ্বর, কোন গহ্বর, কোষ গহ্বর, ঠিক আছে। ইন্টারমিডিয়েট দেখবা গ থেকে গ্লাইঅক্সিজম হয়। ওকে, আচ্ছা, ল থেকে তুমি কি লিখবা, লাইসোজোম, ল থেকে তুমি লিখবা লাইসোজোম। তাহলে এই অঙ্গাণুগুলো হলো কি ভাই, এই অঙ্গাণুগুলো হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে তোমার পরীক্ষার মধ্যে ধরো কোয়েশ্চেন এইভাবে আসবে যে কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, যে কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে ওইগুলো তুমি হচ্ছে ভাই কিভাবে লিখবা, কোনটা ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন কিভাবে এমসিকিউ থেকে বুঝবা, এগুলো তোমার বই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এগুলো বাদে বাকি যা কিছু আছে অপশনে থাকবে সবই হচ্ছে কি ভাইয়া ঝিল্লিবিহীন। তাহলে একটা মুখস্থ করলে আরেকটা কিন্তু এমসিকিউর জন্য পড়া হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে হচ্ছে বুঝে গেলাম যে, সুন্দর করে এখান থেকে বুঝে গেলাম যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্স কি, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্স কি।